তাহলে এই দোকান কি সত্যি সত্যি আপনি ভাড়া নিছেন? হয়, এই দোকান তো আমি ভাড়া নিছি। দোকান নিছেন তো তালা মারা কেন? এই পর্যন্ত কোনোদিনই তো দোকান খুলতে দেখলাম না। দোকানে তো এখন মাল উঠোয়নি, আর দোকানে ফেল লাইট লাগানো রয়েছে, এই জন্য তালা মাইরে থুইছি। তা রিফাত ভাই যে আপনার কাছে দোকানটা ভাড়া দিলো, এটা কি সে ঠিক করেছে? এই দোকান কিন্তু আমার কাছে ভাড়া দেওয়ার কথা ছিল। ভাই দোকানটা কিন্তু আপনি আমারই দিন, ঠিক আছে? ঠিক আছে, দোকান তোমারই দেবানি। 2 লাখ টাকা কিন্তু অ্যাডভান্স দেওয়া লাগবে, আর মাসে 4000 টাকা করে কিন্তু ভাড়া দেওয়া লাগবে। ও নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আস্তে শালা, তুই তো পড়বি। ও নিয়ে আপনি কোনো টেনশন করেন না। মাসে 4000 টাকা ভাড়া তো দিবানি, আর 2 লাখ টাকা অ্যাডভান্স আমি আপনারে দোকান কমপ্লিট হইলেই দিয়ে দিবানি। আচ্ছা ঠিক আছে, দোকানে এখন অনেক প্লাস্টারের কাজ বাকি আছে, ওই কাজগুলো হোক, তারপর তোমার জানাবানি। ঠিক আছে ভাই, তাহলে আমার এখন যে জায়গায় দোকান আছে ওরা কয়ে দিচ্ছি যে সামনের মাসে দোকান ছেড়ে দেবো। সামনের মাসের ভিতরে আপনার কাজ কমপ্লিট হবে না? হ্যাঁ, সামনের মাসও লাগবে না, এই মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে না। ও আচ্ছা, তাহলে আমার এখন যে জায়গায় দোকান আছে ওই জায়গাতে দোকান ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আর ওই কাজ কমপ্লিট হইলে আপনি আমার একটা ফোন দিয়েন। তাহলে শুনলেন তো, সে কিন্তু আমারই কথা দিছিল এই দোকান আমার কাছে ভাড়া দেবে। কথা যাই দিক, সে তো আপনার দোকান ভাড়া দিনি, আমারে দিছে। এখন আপনি যে তার সাথে বোঝেন। হ্যাঁ, আমি ওনার সাথে যাই বুঝতেছি। আমি এই জায়গায় দোকান ভাড়া নেবো বলে অন্য জায়গার দোকান ভাড়া আমি ছাড়েও দিছি। তাহলে সে এই যে কাজটা আমার সাথে করলো, এটা কি সে ঠিক করলো? এখন সে কি করেছে না না করেছে সেটা আপনার আর তার বিষয়। এখন আপনি ওনার সাথে কথা কয়ে দেন। ঠিক আছে, তাই করতেছি। দোকান তো আমার ভাড়া নেওয়া হয়েই গেছে, এখন তোমরা মারামারি করবো না কি করবো সেটা তোমাকে ব্যাপার, আমার কি। রিফাত ভাই, রিফাত ভাই। কি হইছে? কেডা? ভাই এদিকে আসেন। কি হইছে? কি? আপনার সাথে একটু কথা আছে তাই আইছি। কি কথা? আপনি আমারে কথা দিছিলেন যে দোকানটা আমার কাছে ভাড়া দেবেন। আমারে ভাড়া না দিয়ে এখন যে আপনি অন্য লোকের ভাড়া দিচ্ছেন, এই কাজটা কি আপনি ঠিক করছেন? আরে ভাই, আমি তো দোকান বানাইছি ভাড়া দেওয়ার জন্য, ভাড়া তো দেবই। তা আমি কি আপনারে ভাড়া দিতাম না? আপনি আমারে কথা দিছিলেন যে এই দোকান আমার কাছে ভাড়া দেবেন, এই জন্যই আমি অন্য জায়গাতে দোকান ছেড়ে দিছি। এখন তো এই দোকান অন্যজনরে ভাড়া দিছেন, এটা কেন করলেন আপনি? দোকান ওনারে আমি কেন ভাড়া দিছি তার কাহিনী আছে, শোনেন। ভাই একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ বলেন, কি কথা? এই জায়গায় যে দোকানের কাজ চলতেছে, আমি যতদূর শুনছি এই দোকানের মালিক তো আপনি, তাই না? হ্যাঁ আমার। কেন, কি হয়েছে? আমি চাচ্ছিলাম আপনার এই কোনার দোকানটা ভাড়া নেব। দোকান তো অলরেডি কোনারটা ভাড়া হয়ে গেছে ভাই। ও আচ্ছা, তা যার কাছে ভাড়া দিচ্ছেন সে মাসে কত ভাড়া দেবে আর কয় টাকা অ্যাডভান্স করতেছে? অ্যাডভান্স 2 লাখ, মাসে ভাড়া 4000। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওনার চেয়ে ভাড়া বাড়াই দেবানি, তাও দোকানটা আমার দেন। আমি যে জায়গায় দোকানদারি করি ওইটা বাসার থেকে অনেক দূর হয়ে যায়, তাই আমি চাচ্ছি ওইটা ছাইরে বাসার পাশে আপনার দোকানটা নেব। আরে ভাই, আপনি বুঝতেছেন কেন? দোকান তো অলরেডি আমি একজনে দেওয়ার কথা বলছি। ভাই শোনেন, দোকানটা আমারে দেন, 3 লাখ টাকা অ্যাডভান্স দেবানি আর 4500 করে ভাড়া দেবানি। 3 লাখ টাকা অ্যাডভান্স দেবেন? আচ্ছা ঠিক আছে, আপনি মাসে 5000 টাকা করে ভাড়া দেন, দোকানটা আপনারই দেবানি। আচ্ছা ঠিক আছে, কালকে এসে অ্যাডভান্স দেবানি। আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে, যাক ভালোই এলো, দোকানটা বানাইয়া যা ভাবছিলাম তার চেয়ে বেশি ইনকাম হচ্ছে। ও আচ্ছা, উনি টাকা বাড়ায় দিছে এই জন্যই দোকানটা ওনারে দিছেন। তা আপনার যে টাকা বেশি লাগবে সেটা আপনি আমারে বলতেন, আমি আপনার টাকা বাড়ায় দিতাম। আপনি টাকা বাড়াই দেবেন জানলে দোকান তো আপনারই দিতাম। আরে আপনার যে টাকা আরো বাড়ানো লাগবে এটা তো আপনি আমারে বলেনই নাই। আপনি আমারে বলছিলেন 2 লাখ অ্যাডভান্স দেওয়া লাগবে আর 4000 টাকা করে ভাড়া দেওয়া লাগবে, আমি তো তাতেই রাজি হয়েছি। আর আপনি আমারে কথা দিয়েছিলেন এই দোকান দেবেন, তাই আমি অন্য জায়গার দোকান আমার ছেড়ে দিছিলাম এই দোকান নেবো। তাই এখন আপনি যে আরেকজনের কাছে দোকান দিয়ে দিছেন, এই কাজটা কিন্তু ঠিক করেন না আপনি। আচ্ছা ঠিক আছে ভাই, যা রয়েছে এই নিয়ে তো কথা বাড়ায় কোনো লাভ নাই। হ্যাঁ, কথা বাড়ায় লাভ নাই, কিন্তু আপনি যে কাজটা করছেন এই কাজটা ঠিক করেন নাই। একটা মানুষের কথা দিয়ে সেই কথাটা রাখার চেষ্টা করবেন। আপনার কথা মতোই আমি অন্য জায়গায় দোকান ছেড়ে দিছি, সেই জিনিসগুলো আবার আমার সব ঠিকঠাক করতেও তো অনেক সময় লাগবে। মাঝখানেতে আপনার জন্য কিন্তু আমার একটা ক্ষতি হয়ে গেল। তাই যা করছেন এরকম আর কোনো সময় কারোর সাথে করেন না। গেলাম। আপনার একটা কথার কারণে হয়তোবা মানুষ তার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। যদি আপনি কথা দিয়ে কথা না রাখেন তাহলে হয়তোবা আপনার জন্যই কোনো মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তাই কাউকে কথা দিয়ে কথার বরখেলাপ করা কখনোই উচিত নয়।